নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে এমনই একটি দিন আর কি, মানে বোনদের তো আনন্দে একদম মন ভরপুর হয়ে রয়েছে। আর আমার যারা আপনাদের মধ্যে দাদা ভাই আছেন, তাদের ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই ভালোভাবে ভাইফোঁটাটা কাটাবেন, বোনদের সাথে আনন্দ করবেন। আর আমিও দেখুন একদম রেডি হয়ে নিয়েছি। আজকে চলে যাব আমি আমার বাপের বাড়িতে। তো বাড়িতে আজকে ভাইফোঁটার আয়োজন করা হয়নি, বাপের বাড়িতে করা হয়েছে, তো সেখানেই চলে যাব। আর এদিকে আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, দাদাকে ওদিকে আমি বাজার করতে দিয়ে দিয়েছি। আমি যে বাজার কর তুই, আমি এখান থেকে যাচ্ছি রেডি হয়ে। আর এদিকে সব কিছু ভাইফোঁটার যত সব জিনিসপত্র লাগে আমি সব বাড়ির থেকেই গুছিয়ে নিয়েছি। এইগুলো নিয়ে এখন চলে যাব। আর বাপের বাড়িতে গিয়েই বন্ধুরা রান্না বান্না সব করবো। আর দাদারা সবাই এক জায়গায় হবে, তারপরে ভাইফোঁটাটা দেবো। তো আপনারাও তো অবশ্যই ভাইফোঁটা দিচ্ছেন আর নিচ্ছেন আর কি, বোনদের বাড়িতে গিয়ে বা বোনরা আসছে। তো আপনারা এই দিনটি খুব সুন্দর করে কাটাবেন। তো আজ সারাদিন ভাইদের সঙ্গে কি করে কাটাই আর কতটা আনন্দ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। রোজ তো নানা রকম রান্না বান্না শেয়ার করি, তো আজকের দিনটা এত সুন্দর আনন্দের দিনটাও শেয়ার করব আপনাদের সঙ্গে। চলুন। তো বন্ধুরা, এমনই জায়গায় আমার বাপের বাড়ি না আসা যায় টোটো অটোতে, আর না হেঁটে হেঁটে ব্যাগপত্র নিয়ে হেঁটে হেঁটে আসতে কষ্ট হয়ে গেছে। তো চলে এসছি ওই দেখুন বাড়িতে। আর আমার ছেলে ওই যে আগেই চলে এসেছে ওর মামা বাড়ি। কি করছিস তুই? নাচছিস? বাবা তো বন্ধুরা, এই যে চলে এসেছি ভিতরে। আর এই দেখুন, এই যে হচ্ছে কি আমার বাপজান লাভ দিয়ে কোলে উঠে গেছে। আর দাদারা আসবে, আমার রানাঘাট থেকে দুটো দাদা আসবে, ভাই আসবে বগুড়ার থেকে। তো সবাই একসঙ্গে যখন হবে তখন দেব। আর ভাইফোঁটার টাইমও তো আছে, তো সেই টাইমে শেষ করব। তার আগে একটু দেখি উপরে মা রয়েছে, আজকে ছাদেই রান্নাবান্না। এখানে আমাদের বাড়িতে ছাদেই কিন্তু উনুন আছে, রান্নাবান্না ওখানেই হবে। তো যাই উপরের থেকে একটু ঘুরে আসি। তুমি যাবা? চলে এসছে। আর এই দেখুন আমার মা লাগিয়েছে চাল কুমড়ো গাছ, নিচ থেকে ছাদে তুলে দিয়েছে বন্ধুরা। আর এই চাল কুমড়ো হয়ে একদম ভরে রয়েছে উপরে, খেয়েই শেষ করতে পারছে না। কি করো মা? আর আমাদের ছাদের উপরে বন্ধুরা রান্নাঘর, এই দেখুন, এই যে এইখানে রান্না বান্না হবে। মা মনে হয় সকালেরটা করেছে, আর এখন আমাদের দুপুরে রান্না বান্না করবো। আমার একটা শাড়ি দাও, আমি এই শাড়িটা তাহলে চেঞ্জ করি। বন্ধুরা চলে এসেছি এখন রান্না বান্নার কাজে। আর এই দেখুন, এসেই মায়ের একটা শাড়ি পরে নিয়েছি। আর এই যে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। দাদাদের আজকে করে খাওয়াবো হচ্ছে গিয়ে বাসন্তী পোলাও, আর সাথে থাকবে হচ্ছে গিয়ে চিকেন কষা। এই দুটোই মেনু থাকবে, একদম সিম্পল। আর পোলাওটা কিন্তু আমার দাদারা খুব ভালো পছন্দ করে, ওই জন্য ভাবলাম পোলাওটা চিকেন কষাটাই করি। আর এখন রান্না বান্না করছি, বৌদি সবকিছু গুছিয়ে রেখেছে। তো এখন আমি রান্নার কাজটা শুধু আমার আর কি, আর নইলে বৌদি সবই করে রেখেছে। তো এখানে মাংসটা এখন মাখিয়ে নেব। আর চালটা ভিজিয়ে রেখেছি, যত সময় মাংসটা রান্না না হবে চালটা ভিজানো থাকবে। আজকে মাংসটা সুন্দর করে মাখিয়ে রান্না করব একদম। এই যে বাবা মাংস মাখাচ্ছি। কি করবো, ঝাল কম দেবো না বেশি দেবো? কম দেবো? ঝাল কম খাও? তাই তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। সব রকম মশলাই আছে এখানে করা, পেঁয়াজ কুচি, আর এখানে আছে শুকনো লঙ্কা আর রসুন বাটা। এটা পুরোটাই দিয়ে দেবো। চিকেন কষাটা একটু ঝাল ঝাল করেই করতে হবে, ঝাল ঝাল করবো না। আমার বাবা মা ঝাল কম বলে গেছে। আচ্ছা বাবা, এটাই বেশি ঝাল হবে না, আমি গুঁড়ো লঙ্কা কম দেবো। হ্যাঁ ঠিক আছে। আর এখানে আছে হচ্ছে গিয়ে আদা আর গোটা জিরে একসঙ্গে বাটা রয়েছে, তো এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দেবো। নিয়ে নিয়েছি লবণ আর হলুদ, দেবো ধনে গুঁড়ো। এবার দিয়ে দেবো সর্ষের তেল। বেশি লবণ দেবো না, ঠিক আছে। আমার বাবা আজকে বলে দিচ্ছে বন্ধুরা কিভাবে রান্নাটা করব। এবার এই যে সব মশলার সঙ্গে মাংসটা এখন ভালো করে কি করব, চটকে চটকে মাখিয়ে নেব। ওই দেখো ছাদে বিড়াল চলে এসেছে, দেখেছো? ও গন্ধ পেয়ে গেছে আমাদের, বলো আমাদের ভাইফোঁটার গন্ধ পেয়ে গেছে। বাড়ি রান্না বান্নার গন্ধ পেয়ে ছাদে উঠে চলে এসেছে। এটা আমি
মাখিয়ে নিয়েছি, এখন আমি উনুন ধরিয়ে রান্না বসিয়ে দেবো। তো বন্ধুরা ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা তেজপাতা, গরম মশলা গোটা, গোটা জিরে আর হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এখন এই যে মেখে রাখা চিকেনটা দিয়ে দেবো। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো জল। আর এই যে গরম জল দিচ্ছি, একদম ফুটন্ত গরম জল। এখন আমি আর 7-8 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে তারপরে পোলাওটা বসিয়ে দেবো। আর আজকে বন্ধুরা রান্না বান্না বেশি আপনাদের সঙ্গে বেশিক্ষণ ধরে শেয়ার করছি না, কারণ এর পরেও আমাদের আরো অনেক কাজ আছে, সেগুলো একটু একটু তুলে ধরবো আপনাদের সামনে। এই দেখুন মাংসটা নামিয়ে এখন এই যে বাসন্তী পোলাও সব হয়ে গেছে, চালটা ভেজে নেওয়া হয়ে গেছে, কাজু কিশমিশ দিয়ে এখন দিয়ে দেবো জল পরিমাণ মতো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে নিচে গিয়ে আবার সবকিছু গোছগাছ করবো, ভাইফোঁটার জিনিসপত্র। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে তারপরে এসে আবার রেডিও হয়ে নিয়েছি। আর এই দেখুন এখন হচ্ছে গিয়ে যে ভাই ফোঁটা দেবো, তো সেই ফোঁটার জিনিস মানে চন্দনটাই আমি এখন রেডি করে নিচ্ছি। এইদিকে ধান দুব্বো রেডি হয়ে গেছে, দই মিষ্টি সব কমপ্লিট হচ্ছে গিয়ে। ভাইয়েরা গেছে, আমার আরেকটা বোন আছে পিস্তত বোন, তো সেই বোনদের বাড়িতে সবাই গেছে ভাইফোঁটা নিতে। ওখান থেকে বোনের কাছ থেকে নিয়ে তারপরে এখানে আসবে, তো সেই জন্য ওরা এখনো পৌঁছাতে পারেনি এখানে, তো রেডি করে রাখি, এলেই দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে সবকিছু নিয়ে এসেছি। আর এই দেখুন আমার 5-5টা ভাই বসবে, একদম লম্বা করে আসন দিয়ে দিয়েছি। আর দাদারা সবাই চলে এসছে, তো দাদাদের জন্য নিয়ে এসেছিলাম পাঞ্জাবি, এখন দাদাদের দেবো, পরবে, তারপরে ভাইফোঁটা দেবো। কই গেল দেখুন আমি কিন্তু রেডি হয়ে গেছি দাদা। ভালো লাগছে, ভালো লাগতেছে না 5 ভাইকে এক জায়গায় পেয়ে গেছি। আর এখন আমাদের পর্ব শুরু হচ্ছে ভাইফোঁটার বন্ধুরা, তো দেখতে থাকুন। আমাদের ভাইফোঁটা দেওয়া হয়ে গেছে, তারপরে ভাই বোনদের একটু ছবি টবি তোলাও হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে খেতে দিচ্ছি। খেতে দিয়ে দিয়েছি আর দাদারা এখন খাচ্ছে। আমাদের আজকে দিনটা খুব ভালো কাটলো। অনেকজনের ফোন চলে এসছে খেতে খেতে। রান্না কেমন আছে? ভালো আছে, খুব ভালো। তো দাদাদের পছন্দ হয়েছে রান্নাটা। আর এখন জমিয়ে ভাই বোনরা সব খাওয়া দাওয়া করে আবার জমিয়ে গল্প করব। তো আপনাদের সঙ্গে এই পর্যন্তই শেয়ার করলাম। আপনারাও দিনটা অবশ্যই ভালো কাটিয়েছেন বা ভালো কাটাবেন, আরো তো বাকি রয়েছে সময়। তো এখানেই ভিডিওটি শেষ করছি বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হ্যাপি ভাইফোঁটা।